কথা হয়েছে প্রচারে নামবো, কি প্রচারে আমাকে যদি নামাবার ইচ্ছা হয় তাহলে নামাবে, নিশ্চয়ই করবো। তাহলে প্রচারে নামছেন? না, পার্থভৌমিক যদি দল যদি থাকে চায়, পার্থভৌমিক যদি চায় তাহলে সেটা চিন্তা ভাবনা করবে। পার্থভৌমিক বা দল যদি না চায় তাহলে কী করে? আপনি এতদিনের বিধায়ক সাংসদ, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে মঞ্চের জন্য আপনাদের বললাম তো, এটা একরকম বিচ অফ ট্রাস্ট হয়েছে, এইরকম ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। শেষ মুহূর্তে দল ধোকা দিয়েছে, আক্ষেপের সুর অর্জুনের কণ্ঠে। ব্যারাকপুর কেন্দ্রে টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব, কিন্তু দীর্ঘ টালবাহানার পর শেষ মুহূর্তে তাকে ধোকা দেওয়া হলো। রবিবার সন্ধে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন অর্জুন সিং। তার দাবি, তৃণমূলে ফেরার সময় যদি বলে দিত টিকিট দেওয়া হবে না, তাহলে পুরনো দলে ফিরতাম না। আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরে বাইরে লড়বো না। দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো না। তো এটা আমার কোনো দুঃখ নেই, ইটস এ পার্ট অফ লাইফ। দুঃখ শুধু এটাই, এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, সেভাবে চিন্তা ভাবনা হ্যাঁ দলের দায়িত্ব আমি কেন নেব? 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল, এবার টিকিট দেওয়া হয়নি। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।